যেই পরিমাণ সে গীবত করেছে ঠিক এই পরিমাণ যে সৎ আমল ছিল এই আমলগুলো থেকে নিয়ে নেওয়া হবে। তাহলে চগলখড়ি করলে 3 ভাগের 1 ভাগ শাস্তি কবরের, আর 3 ভাগের 1 ভাগ হলো গীবতের কারণে, আর 3 ভাগের 1 ভাগ হলো প্রস্রাব জাতীয় সমস্যার কারণে। যারা মানুষের গোস্ত খাইতো অর্থাৎ গীবত করতো, নিজেই নিজের নখ, ধারালো নখ এবং তামার নখ দিয়ে নিজের চেহারা এবং নিজের বক্ষকে ক্ষতবিক্ষত করতেই থাকছে, কোনো থামাথামি নাই। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই জানি আল্লাহ তাআলা আমাদের উপরে যাবতীয় বিধিবিধান যে আরোপ করেছেন, এই সকল বিধি নিষেধ, বিধিবিধান এগুলো 5টি বিষয়ে আমাদেরকে হেফাজত করার জন্য এবং সংরক্ষণ করার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। অর্থাৎ 5টি বিষয়ের হেফাজত উদ্দেশ্য। যত ইসলামের বিধি নিষেধ রয়েছে, আল্লাহ তাআলার আদেশ রয়েছে, নিষেধ রয়েছে, এই সবগুলোর মূলে রয়েছে 5টি বিষয়ের হেফাজত। 1 নম্বর হচ্ছে হিফজুদ্দিন অর্থাৎ দিনের হেফাজত। 2 নম্বর হচ্ছে হিফজুন নাফস, জানের হেফাজত। 3 নম্বর হচ্ছে হিফজুল আকল অর্থাৎ আমাদের বিবেক বুদ্ধির হেফাজত। 4 নম্বর হচ্ছে হিফজুল মাল, আমাদের সম্পদের হেফাজত। 5 নম্বর হচ্ছে হিফজুল ইরজ, আমাদের ইজ্জত এবং সম্মানের হেফাজত। এই 5টি বিষয়ের হেফাজতকে সামনে রেখেই ইসলামের যাবতীয় বিধিবিধান আরোপিত হয়েছে আমাদের উপরে। এই 5টি বিষয়ের মধ্যে আজকে আমাদের আলোচনার বিষয় হলো হিফজুল ইরজ অর্থাৎ মান সম্মান এবং ইজ্জতের হেফাজত। তো আল্লাহ তাআলা আমাদের মান সম্মান, আমাদের ইজ্জত হেফাজতের জন্য অনেকগুলো বিষয় নিষেধ করেছেন, হারাম করেছেন। তার মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে গীবত। তো গীবতকে আল্লাহ তাআলা হারাম করেছেন যাতে করে আমাদের ইজ্জত এবং সম্মান হেফাজতে থাকে। তো সেই গীবত সম্পর্কে আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। গীবতের পরিচিতি, ভয়াবহতা, পরিণতি এবং সর্বশেষ যারা গীবত করে ফেলেছি এর কাফারা কি হবে, ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা আলোচনা করব। আল্লাহু হুয়াল মুওয়াফিক ওয়াল মুঈন। প্রথমেই আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে গীবতের পরিচয়। আমরা দেখি আমাদের সমাজে গীবতের সংজ্ঞা নিয়ে নানা রকম কথা প্রচলিত আছে। কেউ বলে বাস্তবসম্মত ত্রুটি বর্ণনা করলে গীবত হয় না, আবার কেউ বলে যে উচিত কথা বললে গীবত হয় না, আবার কেউ বলে যে যদি উদ্দেশ্য ভালো থাকে তাহলেও গীবত হয় না, ইত্যাদি বিভিন্ন রকম কথা প্রচলিত আছে। তো এই জন্য আমরা আজকে জানবো যে গীবতের প্রকৃত সংজ্ঞাটা কি, আসলে গীবত কাকে বলে। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে তাকাই তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গীবতের সংজ্ঞা বলে গিয়েছেন, সুতরাং এত বিভ্রান্তির কিছু নেই। সহিহ মুসলিমে একটি হাদিস বর্ণিত হয়েছে। এই হাদিসটি বর্ণনা করেছেন বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন। তিনি বলছেন যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জিজ্ঞাসা করলেন, আতাদরুনা মাল গীবাহ, তোমরা কি জানো গীবত কাকে বলে? তখন সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, গীবতের সংজ্ঞা হলো এই যে তুমি তোমার মুসলিম ভাইয়ের আলোচনা করবে এমন কোনো বিষয় যেই বিষয়ে আলোচিত হওয়াকে সে অপছন্দ করে। যে কোনো বিষয় যেই বিষয়ে আলোচিত হওয়াকে তোমার মুসলিম ভাই অপছন্দ করে এমন বিষয়ে যদি তার আলোচনা করো, চর্চা করো, তাহলে এটাই হবে গীবত। তাহলে এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতের পরিচয় দিয়ে দিলেন যে গীবত ব্যাপক একটি বিষয়। যে কোনো বিষয়, কথার মাধ্যমে হোক, স্পষ্ট কথা অথবা ইঙ্গিতপূর্ণ কথা, অথবা কোনো কাজের মাধ্যমে অর্থাৎ অভিনয়ের মাধ্যমে, অঙ্গভঙ্গির মাধ্যমেও যদি এমন কোনো বিষয় তুলে ধরা হয় যা আমার মুসলিম ভাই পছন্দ করে না, তাহলে গীবতের অন্তর্ভুক্ত হবে। এমনকি সেই বিষয়টা দ্বীনি বিষয়ে হতে পারে, দুনিয়াবি বিষয়ে হতে পারে, ইত্যাদি, তার সম্পদের বিষয়ে হতে পারে, যত বিষয় হোক, এমন বিষয় যে বিষয়ে আলোচিত হওয়াকে কেউ অপছন্দ করে সেই বিষয়ে যদি আমি তার অনুপস্থিতিতে উল্লেখ করি তাহলে এটা হবে গীবত। এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারলাম। শুধু তাই নয়, গীবতের বিষয়টা এত ব্যাপক যে এই বিষয়ে আরও 2টি হাদিস আমরা জানবো ইনশাআল্লাহ। আর একটি হাদিস, এই হাদিসটি বর্ণিত হয়েছে সুনান আবি দাউদে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে একবার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হাসবুকা মিন সফিয়াতা কাযা ওয়া কাযা, অর্থাৎ সফিয়া রাদিয়াল্লাহু আনহা তিনিও ছিলেন উম্মুল মুমিনিন, তার ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি বর্ণনা দিচ্ছিলেন, বিশেষ করে তার শারীরিক ত্রুটি বিষয়ে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উদ্দেশ্য কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, শুধু এতটুকু বলছিলেন যে হাসবুকা মিন সফিয়াতা কাযা ওয়া কাযা, যে সাফিয়ার ব্যাপারে আপনার জন্য এতটুকুই যথেষ্ট যে সাফিয়া হলো এমন। তিনি অঙ্গভঙ্গির মাধ্যমে দেখিয়ে দিচ্ছিলেন যে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন
খাটো অর্থাৎ লম্বা ছিলেন না। তাহলে শুধু একটা শারীরিক ত্রুটি অর্থাৎ খাটো হওয়া একটা শারীরিক ত্রুটি, এই ত্রুটির বর্ণনা দিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু এর প্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিমাইল বাহরি লামাজাজাতহু। হে আয়েশা, তুমি যেই শব্দটা বলেছ, এই শব্দকে যদি পৃথিবীর যত সমুদ্র আছে, এই সমুদ্রের যত পানি আছে, এই পানির সাথে যদি এই শব্দকে মেশানো হয়, তাহলে এই শব্দ এতটা ভয়ানক, এতটা বিশ্রী বিষয়, এটা গীবতের বিষয়টা পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিকে ফাসিদ করে দেবে, নষ্ট করে দেবে। নাউজুবিল্লাহ। তাহলে চিন্তা করেন, প্রথমত গীবতের পরিচয় পাওয়া গেল যে সামান্য একটা ত্রুটি, তাও আবার কোনো খারাপ উদ্দেশ্য নয়, শুধু বলা হচ্ছে যে খাটো। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা হলেন খাটো। এতটুকু বলার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে কি বললেন, যে এমন একটা বিষয় এটা, যদি এটাকে সমুদ্রের পানির সাথে মেশানো হয়, সমস্ত পানি নষ্ট করে দেবে, এতটাই ভয়ানক। তাহলে গীবতের বিষয়টা অনেক ব্যাপক, এতটুকু হলেও কি হয়ে যায়, গীবত হয়ে যায়। এরপরে পাশাপাশি গীবতের ভয়াবহতা পরে আমরা আসবো ইনশাআল্লাহ এই বিষয়ে। তো গীবতের পরিচয় আমি আরেকটি হাদিস বলবো। এই হাদিসটি বর্ণিত হয়েছে আল হাদিস আল মুখতারা নামক একটি কিতাবে। এই কিতাবের মুসানিফ হচ্ছেন আবদিয়া আল মাকদিসি, হাফিজ আবদিয়া আল মাকদিসি রাহিমাহুল্লাহ। তিনি একজন বড় মুহাদ্দিস। এই কিতাবের মধ্যে তিনি যে হাদিসটি উল্লেখ করেছেন বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে। হাদিসটি বেশ লম্বা, আমরা সংক্ষেপে জানব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস। এই হাদিসের মধ্যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহু, এই দুইজন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ অনেকেই সফরে বের হয়েছি আমরা। তো এই সফরের মধ্যে একজন ব্যক্তি ছিলেন যাকে নিযুক্ত করা হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহু এর খিদমতের জন্য, বিশেষ করে রান্নাবান্নার খিদমতের জন্য। তো এই ব্যক্তি রান্নার কাজ না করে ঘুমিয়ে পড়েছিল। তো তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহু তারা দেখলেন যে সে ঘুমিয়ে গেছে। এটা দেখে তারা পরস্পরে বলাবলি করলেন যে ইন্না হাযা লানাউম, এই শব্দ বলেছেন, ইন্না হাযা লানাউম, কত ঘুমায়, অনেক বেশি ঘুম এর। শুধু এতটুকু বলেছে যে এই লোকটা এমন যার অনেক ঘুম বা ঘুম অনেক বেশি, অনেক গভীর, শুধু এতটুকু বলা হয়েছে। আমরা লক্ষ্য করি এরপরে ঘটনা কি হয়েছে। এতটুকু বলা হয়েছে, এরপরে পরবর্তীতে যেহেতু তরকারি রান্না হয়নি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই লোকটাকে, এই খাদেমকে এই দুইজন আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমা পাঠিয়ে দিলেন যে গিয়ে বলো, প্রথমে সালাম জানাবা, এরপরে বলবা যে আমাদের তরকারির ব্যবস্থা হয়নি, যেন একটা ব্যবস্থা করা হয়। পরে এই খাদেম এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষয়টি জানালেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তাদেরকে গিয়ে বলো তারা তরকারি রুটি সহ খেয়ে ফেলেছে, তারা রুটি এবং তরকারি দুটাই খেয়ে ফেলেছে, তরকারি দিয়ে রুটি খেয়ে ফেলেছে, তাদেরকে বলো। যখন এই দুইজন শাইখাইন রাদিয়াল্লাহু আনহুমাকে বিষয়টা বলা হলো, তখন তারা অবাক হয়ে গেলেন। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো তরকারির ব্যবস্থাই হয়নি, আমরা কীভাবে খেলাম? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম করে বলছেন যে কদ রাআইতু লাহমা আখিকুমা বাইনা সানায়াকুমা, আল্লাহর কসম, আমি তোমাদের ওই ভাইয়ের অর্থাৎ খাদেমের যে গোস্ত তোমাদের দাঁতের ফাঁকে দেখতে পাচ্ছি। আমি আবারও বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন যে তোমরা অবশ্যই খেয়ে ফেলেছো, তরকারি দিয়ে রুটি খেয়ে ফেলেছো, কারণ আমি এখন তোমাদের দাঁতের ফাঁকে তোমাদের এই মুসলিম ভাই তোমাদের খাদেমের গোস্ত দেখতে পাচ্ছি। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক ওই আয়াতের দিকে ইশারা করলেন, সূরা হুজরাতের 12 নম্বর আয়াত, যে আয়াতের মধ্যে গীবত করাকে মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সঙ্গে তুলনা করা হয়েছে। ঠিক এরকম একটা তুলনা তিনি করলেন যে তোমরা এই খাদেমের গীবত করেছো, তো গীবত করলে যেরকম মুসলিম ব্যক্তির গোস্ত খাওয়ার মতো অপরাধ হয়, তার মানে আমি যেন দেখতে পাচ্ছি তোমাদের দাঁতের মধ্যে এই ব্যক্তির গোস্ত দেখতে পাচ্ছি। তখন তারা অনেক চিন্তিত হয়ে গেলেন, এত বড় অপরাধ হয়ে গেল। আমরা শুধু কি বলেছিলাম, ইন্না হাযা লানাউম, অনেক ঘুমায়, এর ঘুম এত গভীর, এত বেশি, এতটুকু শুধু বলা হয়েছে, কিন্তু এর ভয়াবহতা কত বেশি।
পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এই দুইজন হজরত অর্থাৎ আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমা তারা আবেদন করলেন যে ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য ইস্তিগফার করেন, আমরা এত বড় অপরাধ করে ফেলেছি, আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইস্তিগফার আমার কাছে নাই, তোমরা চলে যাও সেই খাদিমের কাছে বা সেই খাদেমকে আদেশ করো মুরাহু ফালইস্তাগফির লাকুমা, তাকে বলো, তাকে আবেদন করো সে যেন তোমাদের জন্য ইস্তিগফার করে। আমরা পরে আসবো এই হাদিসের অংশে। এখানে আমাদের দেখার বিষয় হলো গীবতের সংজ্ঞা, যেটা আমরা বলছিলাম যে গীবত আমরা হয়তো হালকা মনে করি যে না এই হইলে গীবত হয় না, বাস্তব কথা বললে গীবত হয় না, হালকা বললে গীবত হয় না। না, দেখেন কত ভয়াবহ। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা শুধু এতটুকু বলেছেন খাটো, সেখানে গীবত হয়ে গেছে, কত ভয়াবহ কথা আসছে হাদিসের মধ্যে। আবার এই জায়গায় এই দুইজন সাহাবী তারা শুধু বলেছেন ইন্না হাযা লানাউম, তাতেই কত বড় কথা আসছে। তাহলে বোঝা গেল যে গীবতের সংজ্ঞা ব্যাপক, অর্থাৎ যে কোনো বিষয়, যে কোনো কথা, যে কোনো ইঙ্গিত কথা স্পষ্ট হোক বা ইঙ্গিতপূর্ণ বাক্যে হোক অথবা কাজের মাধ্যমে হোক, অঙ্গভঙ্গির মাধ্যমে হোক, যদি এমন বিষয় হয় যেটা আপনার মুসলিম ভাই অপছন্দ করে সেই বিষয়ে উল্লেখিত হওয়াকে, তাহলে সেটা গীবত হবে। তো আমি একটা উদাহরণ দিব অঙ্গভঙ্গির মাধ্যমে, কারণ আমরা জানি স্পষ্ট ভাষায় গীবত কী সেটাও জানি, তারপরে হচ্ছে ইঙ্গিতপূর্ণ ভাষায় গীবত কী সেটাও আমরা জানি, কাজের মাধ্যমে গীবত কীভাবে হয় এটা হলো কেমন। একটা উদাহরণ নেন, ধরেন আপনারা 5 জন বসে আছেন একটি জায়গায়, তো সেই জায়গায় একজন ব্যক্তি যে হচ্ছে ল্যাংড়া অর্থাৎ প্রতিবন্ধী, সমস্যা আছে, তো এরকম প্রতিবন্ধী একজন ব্যক্তি যে ল্যাংড়া সে হেঁটে গেল আপনাদের সামনে দিয়ে, হেঁটে চলে গিয়েছে। এরপরে আপনাদের মধ্য থেকে কোনো একজন সে দাঁড়িয়ে ঠাট্টা করার জন্য সে যেইভাবে হেঁটে গিয়েছে সেইভাবে অভিনয়ের মাধ্যমে, অঙ্গভঙ্গির মাধ্যমে আপনাদেরকে দেখালো, আপনারা সবাই কী করলেন? হেসে উঠলেন। এটা হলো কাজের মাধ্যমে গীবত, মুখে কিছুই বলেনি, তারপরও কি হবে? এটা গীবতের অন্তর্ভুক্ত হবে। কারণ এই যে প্রতিবন্ধী ব্যক্তি সে এই বিষয়কে পছন্দ করবে না যে তার হাঁটার ভঙ্গি নিয়ে কেউ বিদ্রূপ করবে, কেউ ঠাট্টা করবে, কেউ অভিনয় করে দেখাবে, এটা সে পছন্দ করবে না। সুতরাং যে কোনো কথা বলা বা যে কোনো কাজ করার আগে আমাদেরকে ভেবে দেখতে হবে যে এটা ভালো নাকি খারাপ। যদি ভালো বিষয় হয়, বিশেষ করে অন্যের ব্যাপারে কোনো কথা বলার সময় প্রথমে ভাবতে হবে এটা ভালো না খারাপ বলছি। যদি ইতিবাচক হয় তাহলে বলবো, আর যদি এটা নেতিবাচক হয়, ভালো কোনো বিষয় না হয়, এবং অন্তত এটা ভাবতে পারি যে আমি এই বিষয়ে বলছি, যদি সে শুনতে পায় তাহলে সে এটাকে পছন্দ করবে না, সে চায় না যে এই বিষয়ে সে আলোচিত হোক, সুতরাং সেই বিষয়ে আমরা কোনো কথাই বলবো না বা কাজের মাধ্যমে কোনো ধরনের অঙ্গভঙ্গির মাধ্যমে গীবত করব না। এই হলো গীবতের পরিচয়ের বিষয়টা বললাম। এরপরে আমরা যে বিষয়ে আলোচনা করব, গীবতের পরিচয় জানার পরে গীবতের ভয়াবহতা, গীবত সম্পর্কে আমরা কিছু নস জানবো কোরআন এবং হাদিস, যে কোরআন এবং হাদিসের মধ্যে গীবতকে কত ভয়াবহ রূপে তুলে ধরা হয়েছে। প্রথমেই সূরা হুজরাতের 12 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, হে ঈমানদারগণ তোমরা বিরত থাকো অধিক পরিমাণ ধারণা করা থেকে। অধিক পরিমাণ ধারণার কথা আগে বলছেন, কারণ গীবত যেটা হয় এর কিছু ভূমিকা থাকে। তো আল্লাহ তাআলা শুরুতেই এমন কিছু কাজ থেকে নিষেধ করছেন যেগুলো গীবতের জন্য ভূমিকা হয়ে থাকে। প্রথমেই অধিক পরিমাণ ধারণা, কারণ খারাপ ধারণা থেকে গীবতের জন্ম নেয়। তো প্রথমে বলা হলো ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, অধিক পরিমাণ ধারণা থেকে বিরত থাকো। কেন? ইন্না বা'দ-যন্নি, কিছু ধারণা এমন হয় যেগুলো গুনাহের পর্যায়ে চলে যায়, কিছু ধারণা এমন হয় যেগুলো গুনাহের পর্যায়ে চলে যায়, এজন্য ধারণা করা যাবে না। ধারণা করলে ভালো ধারণা করতে হবে, সুধারণা রাখতে হবে, কুধারণা রাখা যাবে না। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাজাসসাসু, তোমরা একজন মুসলিম ভাই অপর মুসলিম ভাইয়ের দোষ অনুসন্ধান করো না। অর্থাৎ এমন দোষ, যেই দোষ তুমি ছাড়া কেউ জানো না, অথবা বাইরে প্রকাশ্যে করছে না, তুমি চেষ্টায় আছো যে সে কি করছে গোপনে, তার পেছনে লেগে থাকি, তার পেছনে একটু গোয়েন্দাগিরি করি যে আসলে সে কি করছে। এই হলো দোষ অনুসন্ধান। তো দোষ অন্বেষণ করতে আল্লাহ তাআলা নিষেধ করেছে যে তোমরা কারো দোষ অন্বেষণ করবা না, এই কাজে সময় ব্যয় করবা না। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমাদের কেউ যেন অপরজনের গীবত না করে, অর্থাৎ তার অনুপস্থিতি এমন বিষয় উল্লেখ না করে যে বিষয়ে আলোচিত হওয়াকে সে পছন্দ করে না।
এমন কাজ যেন না করে। এরপরে আল্লাহ তাআলা এই গীবতের ভয়াবহতা বোঝানোর জন্য একটি নিকৃষ্ট উদাহরণ দিয়েছেন। এই উদাহরণটা আমাদের ভালো করে উপলব্ধি করতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো গীবত করার আগে যে আমি কি এতটাই খারাপ যে আল্লাহ তাআলা যে এত নিকৃষ্ট উদাহরণটা দিলেন এটাই আমি করছি। আল্লাহ তাআলা বলছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের কেউ কি পছন্দ করবে যে সে তার আপন মৃত ভাই, আপন হোক অথবা দিনী ভাই হোক, যেটাই হোক না কেন, সে তার মৃত ভাইয়ের গোস্ত খাওয়াকে পছন্দ করবে না। ফাকারিহতুমু, বরং অবশ্যই অবশ্যই তোমরা এটাকে অপছন্দ করবে। এরপর আল্লাহ তাআলা বললেন, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আল্লাহ তাআলাকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা অধিক পরিমাণ তাওবা কবুলকারী এবং আল্লাহ তাআলা দয়াশীল। তাহলে এই আয়াতে লক্ষণীয় গীবতের ভয়াবহতা এত বেশি, আল্লাহ তাআলা এই গীবত করার দৃশ্যকে অপর আরেকটি দৃশ্যের সঙ্গে তুলনা করেছেন। যারা তালিবুল ইলম আছি আমরা, তারা জানি যে বালাগাতের পরিভাষায় এটাকে ইস্তিআরা তামসিলিয়া বলে। পবিত্র কুরআন তো বালাগাত দিয়ে ভরা, কারণ কুরআন এটা মুজিজুম বিলাফজিহি, কুরআনের প্রত্যেকটা শব্দ হলো মুজিজা, অন্যদেরকে অপারক করে দেয়। তো কুরআনের মধ্যে বালাগাত প্রচুর পরিমাণ আছে। তো এই জায়গায় এটাকে ইস্তিআরা তামসিলিয়া বলা হয়, অর্থাৎ একটা দৃশ্যকে আরেকটা দৃশ্যের সঙ্গে তুলনা করা। অর্থাৎ আপনি একটি দৃশ্য কল্পনা করুন যে একজন মুসলিম ব্যক্তি তার ভাই মারা গিয়েছে, কতটা ব্যথিত হওয়ার কথা, কতটা যন্ত্রণাদায়ক একটা বিষয়, হৃদয় বিদারক বিষয়। অথচ সে কী করছে? সে তার ভাইয়ের লাশ থেকে গোস্ত ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। কতটা হিংস্র, কতটা রাক্ষসমূলক আচরণ। তাহলে একটা করুণ দৃশ্য, একটা ভয়ানক দৃশ্য, একটা খুবই দৃষ্টিকটু এরকম একটা দৃশ্য, যেটা কল্পনাও করা যায় না, এরকম একটা দৃশ্য আগে আমরা কল্পনা করুন। এরপরে এই দৃশ্যের সঙ্গে আল্লাহ তাআলা তুলনা করছেন যে যারা গীবত করে তাদের অবস্থা হলো এরকম। কারণ কি? কারণ হলো এই মিল আছে, দেখেন প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে মিল আছে। প্রথম, গীবত যখন আমরা করি তখন যে ব্যক্তির গীবত করি সে কি থাকে? অনুপস্থিত থাকে। তো অনুপস্থিত ব্যক্তি যেন মৃত ব্যক্তির মতো, আল্লাহ তাআলা মৃত ব্যক্তির কথা বলেছেন না? তো মৃত ব্যক্তি যেরকমভাবে তার যখন বদনাম করা হয় সে এটা বুঝতে পারে না, এ সম্পর্কে তার কোনো ধারণাই থাকে না, ঠিক তেমনি আমরা যার অনুপস্থিতি গীবত করি সেও আমার এই গীবত করা অবস্থায় আমার এই কথাগুলো শুনতে পায় না। তাহলে যার গীবত করা হচ্ছে সে যেন মৃত ব্যক্তির নাই, এটা একটা মিল। এরপরে শুরুতে বলা হয়েছে আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের কেউ কি পছন্দ করবে? এই পছন্দ করার প্রশ্ন কেন আসলো? কারণ আমরা যখন গীবত করি, আমরা যদিও জানি গীবত করা হারাম, কিন্তু আমরা যেন একটা স্বাদ, একটা মজা নিয়ে গীবত করি। আমরা প্রত্যেকেই নিজেকে জিজ্ঞেস করে বুঝতে পারবো যে আসলেই তাই। আমরা যখন কারো গীবত করি যেন আমি একটা স্বাদ পাচ্ছি, একটা মজা পাচ্ছি, মজা নিয়ে, তার মানে আমি যেন এটাকে পছন্দ করছি। তো আমি যেহেতু পছন্দ করেই ইচ্ছাকৃতভাবে গীবত করি, এই পছন্দ করাকেই উল্টো আল্লাহ তাআলা কি বললেন? আচ্ছা, গীবত করাকে পছন্দ করছো, তাহলে কি এইটা পছন্দ করবে যে তোমার মৃত ভাইয়ের গোস্ত খাবে? এদিক থেকেও মিল আছে। এরপরে কি বিষয়ে তুলনা দেওয়া হলো? গোস্ত খাওয়া, এখানেও মিল আছে। কিভাবে মিল আছে দেখেন, যখন আমরা অন্য প্রাণীর দিকে যাই, আমরা যখন কোনো হালাল প্রাণী জবাই করার পর তার গোস্ত খাই, এখানে লক্ষণীয় বিষয় আছে যে আমরা দেখি যে মূল হলো হাড্ডি, মেরুদণ্ডের হাড্ডি হলো মূল, এই হাড্ডিকে আবৃত করে রাখে গোস্তগুলো, তাই না? তো এই জায়গায় গোস্ত যখন আমরা খেয়ে নিই, খাওয়ার পরে শুধু হাড্ডি বাকি থাকে, তার মানে হাড্ডিটা অনাবৃত হয়ে যায়, উন্মুক্ত হয়ে যায়, উলঙ্গ হয়ে যায়। ঠিক তেমনিভাবে গীবতকে তুলনা করা হলো মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সঙ্গে। অর্থাৎ এখানে গোস্ত দ্বারা উদ্দেশ্য হলো ইজ্জত এবং সম্মান। প্রত্যেকটা মুসলমান তার সম্মান আছে, তার ইজ্জত আছে। এই যে ইজ্জত এবং সম্মান আছে, এই ইজ্জত এবং সম্মান দ্বারাই প্রত্যেকটা মুসলমান ব্যক্তি আবৃত হয়ে আছে। এটাই হলো তার পোশাক, এটাই হলো তার পোশাক। এখন এই ইজ্জত সম্মানের পোশাককে যখন আমি গীবতের মাধ্যমে পোশাকটা ছিঁড়ে ফেললাম, যেন আমি গোস্ত খাচ্ছি, ছিঁড়ে গোস্ত খাওয়ার মতো ছিঁড়ে ফেললাম, তখন যেমনিভাবে গোস্ত খাইলে হাড্ডি অনাবৃত হয়ে যায়, খুলে যায়, উলঙ্গ হয়ে যায়, ঠিক তেমনি গীবত করার মাধ্যমে আমি আমার মুসলিম ভাইকে যেন উলঙ্গ করে ফেললাম। কত ভয়াবহ বিষয়! তো এত সুন্দর একটা উপমা আল্লাহ তাআলা দিয়েছেন আয়াতের মধ্যে, যে মিল আছে, এই জন্য এই কাজটা করা যাবে না। এত ভয়াবহ একটা বিষয়, এটা হলো আয়াতের মাধ্যমে জানলাম। এরপরে আমরা হাদিসে আসি। হাদিসের মধ্যে একটু আগে যে হাদিসটা আমরা জানলাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে হাদিসটা আবু দাউদে বর্ণিত হয়েছে, এই হাদিসের মধ্যে কি বলা হলো?
যে এত গীবতের কথাগুলো এত বিষাক্ত যে পৃথিবীর সমস্ত সমুদ্রের পানি যতগুলো আছে এগুলোকে বিষাক্ত বানিয়ে দিবে, নষ্ট করে ফেলবে। এখানেও বোঝা যায় গীবত কতটা ভয়াবহ। তো গীবত করার আগে এগুলো আমাদেরকে উপলব্ধি করতে হবে, তারপরে যদি আমার বিবেক বলে যে গীবত করো তাহলে করা। আসলে বিবেক বলার কথা নয় যদি আমরা বিবেক সম্পন্ন হয়ে থাকি। এরপর আরেকটি হাদিস, এই হাদিসটা খুবই মারাত্মক। এই হাদিসটি বর্ণিত হয়েছে সুনান আবি দাউদে। হাদিসটি বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের একটি হাদিস, সেই হাদিস বলতে গিয়ে একটি অংশে বলছেন এরকম যে লাম্মা উরিজা বি, যখন আমাকে মিরাজের রাত্রিতে উপরে নিয়ে যাওয়া হলো, তখন মাররতু বিকওমিন, আমি এমন কিছু লোকদের পাশ দিয়ে অতিক্রম করলাম, লাহুম আযফারুন মিন নুহাসিন, দেখলাম যে তাদের হাতের নখ আছে ঠিকই, কিন্তু এই নখগুলো স্বাভাবিক নখের মতো নয়, বরং এই নখগুলো হচ্ছে তামা বা পিতলের নখ। তামা বা পিতলের নখ দেখলাম। তারা কি করছে? ইয়াখমিশুনা বিহা উজুহাহুম ওয়া সুদুরহুম, তাদেরকে আমি দেখলাম তাদেরকে যে এই তামার নখ দিয়ে তারা নিজেদের চেহারা এবং বক্ষ অর্থাৎ বুক তারা ক্ষত বিক্ষত করছে বারবার। যেহেতু তামার মানে অনেক শক্তিশালী এই তামার নখগুলো, বড় বড় নখ, এই নখগুলো দিয়ে তারা নিজেদের চেহারাকে হেঁচড়ে ক্ষতবিক্ষত করছে, বক্ষকে ক্ষতবিক্ষত করে ফেলছে। এরকম একটা কঠিন একটা অবস্থা আমি দেখলাম। পরে আমি জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম, মান হাউলা ইয়া জিবরিল, এরা কারা? তখন জিবরিল আলাইহিস সালাম উত্তর দিলেন, হাউলা ইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, এরা হলো সেই সকল ব্যক্তি যারা পৃথিবীতে গীবত করত, যারা মানুষের গোশত খাইতো, অর্থাৎ গীবত করত। গীবত খাওয়া দ্বারাই উদ্দেশ্য, এখানে গোশত খাওয়া দ্বারা উদ্দেশ্য গীবত, যে তারা লোকদের গোশত খেত, অর্থাৎ তারা গীবত করত। এরপরের অংশে ব্যাখ্যা আছে, এবং তারা কি করত? ওয়ায়াকাউনা ফি আ'রাদিহিম, তারা মানুষের ইজ্জত সম্মান নিয়ে ছিনিমিনি খেলতো, ইজ্জত সম্মানে হাত দিত। তারা মানুষের অনুপস্থিতিতে দোষ চর্চা করত, গীবত করত। তাহলে এই হাদিস থেকে কি বোঝা গেল? গীবতের শাস্তি এত ভয়াবহ যে দেখেন 2 রকম শাস্তি আছে এই হাদিসের মধ্যে। যদি আমরা একটু ভাবি বুঝতে পারবো। একটা হলো শারীরিক শাস্তি, একটা হলো মানসিক শাস্তি। শারীরিক শাস্তি তো বোঝাই যাচ্ছে যে নিজেই নিজের নখ, ধারালো নখ এবং তামার নখ দিয়ে নিজের চেহারা এবং নিজের বক্ষকে ক্ষতবিক্ষত করতেই থাকছে, কোনো থামাথামি নাই। এটা হলো শারীরিক শাস্তি। আর একটা হলো মানসিক শাস্তি। সেটা কিভাবে? দেখেন, যখন একজন মানুষকে অন্য কেউ শাস্তি দেয়, এইটার যে উপলব্ধি, আর একটা হলো নিজেই নিজেকে শাস্তি দেওয়া, এই দুইটার উপলব্ধি কিন্তু সমান নয়, কখনোই সমান নয়। কারণ নিজেই যখন নিজেকে কেউ শাস্তি দেয়, সেখানে আছে সর্বোচ্চ পর্যায়ের, চরম পর্যায়ের অসহায়ত্ব প্রকাশ পায়। একটা মানুষ কখন নিজেকে শাস্তি দেয়? যখন সে উপলব্ধি করে যে পৃথিবীতে আমার চাইতে বড় অসহায় আর কেউ নাই, আমাকে শাস্তি দেওয়ার মতোই কেউ নাই, এতটা অসহায়। তাহলে মানসিক শাস্তি এটা, যার উপলব্ধি হচ্ছে এই যে আমি নিজেই নিজেকে এই পর্যায়ে শাস্তি দিচ্ছি, এটা হলো মানসিক যন্ত্রণা। তাহলে গীবত করার কারণে মানসিক এবং শারীরিক 2 ধরনের ভয়াবহ পর্যায়ের যন্ত্রণা দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাঁচার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এই হলো ভয়াবহতা সম্পর্কে একটি হাদিস। এরপরে আরেকটি হাদিস আমরা জানবো ভয়াবহতা সম্পর্কে। এই হাদিসটি আল মুআজামুল আওসাত লিত তাবারানীতে আসছে। এই হাদিসের মধ্যে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সুদের ভয়াবহতা বোঝার জন্য বললেন যে সুদ এর পাপ এক বর্ণনা অনুযায়ী প্রায় 73 রকম, আর এই বর্ণনায় আসছে 72 রকম। 72 রকমের পাপ আছে সুদের বিপরীতে। এই সুদের কারণে 72 রকমের পাপ হতে পারে, বা অন্য বর্ণনায় 73 রকমের পাপ হতে পারে। তার মধ্যে বলা হচ্ছে ইন্না আরবার রিবা ইস্তিতালাতুর রাজুল ফি ইরদি আখিহি, এর মধ্যে একটি বড় পর্যায়ের সুদ হলো, অর্থাৎ একটি বড় পর্যায়ের পাপ হলো এই যে একজন ব্যক্তি তার ভাইয়ের ইজ্জত সম্মান নিয়ে ছিনিমিনি খেলবে, তার দোষ ত্রুটি বর্ণনা করবে, তার সম্মান হানি ঘটাবে। এটা হলো এই সুদের যে 72 রকমের পাপ আছে তার মধ্যে একটি অন্যতম একটি পাপ। যদিও এখানে সুদের সাথে মেলানো হয়েছে, উদ্দেশ্য হলো কি সুদ যেমন অনেক ভয়াবহ একটি অপরাধ, ঠিক তেমনিভাবে এই গীবত করা এটাও হচ্ছে অনেক বড় ধরনের একটি অপরাধ। তাহলে চিন্তা করেন কত বড় একটা অপরাধের সাথে তুলনা করা হলো, এটা একটা ভয়াবহতা। এরপরে এই গীবতের ভয়াবহতা সম্পর্কে আরেকটি হাদিস, এই হাদিসটি বর্ণিত হয়েছে
সুনান ইবনে মাজাতে। হাদিসটি বর্ণনা করেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে একবার মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি কবরের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। তখন তিনি হঠাৎ করে বললেন, ইন্নাহুমা লা ইউআযাবান, এই দুইটি কবরে শাস্তি হচ্ছে, কবরে শাস্তি হচ্ছে। এরপরে তিনি নিজেই বললেন, ওমা ইউআযাবানি ফি কাবীরিন আম্মা আহাদুহুমা ফায়ুআযাবু ফিল বাউল ওয়া আম্মাল আখর ফায়ুআযাবু ফিল গীবা। এই হাদিসটি প্রসিদ্ধ। অন্যান্য বর্ণনায় গীবতের জায়গায় নামিমার কথা আছে, বাকি এই বর্ণনায় আছে কিসের কথা? গীবতের কথা, যেটা আমাদের আলোচ্য বিষয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই দুই কবরে শাস্তি হচ্ছে, একটা কবরে শাস্তি হচ্ছে প্রস্রাব জাতীয় সমস্যার কারণে, অর্থাৎ সে প্রস্রাব থেকে বেঁচে থাকতো না, পবিত্রতা ঠিকমতো অর্জন করতো না, এই জন্য পবিত্রতা সংক্রান্ত যত ইবাদত আছে একটাও গ্রহণযোগ্য হয়নি, এই জন্য সে শাস্তি পাচ্ছে। আর একটা হলো কি, গীবত করার কারণে সে শাস্তি পাচ্ছে। তাহলে আমরা কি বুঝলাম? গীবতের কারণে কবরে শাস্তি হয়, এটা বোঝা গেল। যদি আমরা কবরের শাস্তি থেকে বাঁচতে চাই তাহলে কোনো ধরনের গীবত করা যাবে না, এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম। আর একটা বিষয়, এই প্রসঙ্গে ইমাম কতাদা রাহিমাহুল্লাহ একজন বিখ্যাত তাবিঈ, তিনি বলছেন যে কবরের যে শাস্তিগুলো রয়েছে এই শাস্তিগুলোকে যদি আমরা ভাগ করি তাহলে 3 ভাগে ভাগ করা যাবে। কবরের শাস্তিগুলোর 1/3 হলো প্রস্রাব সংক্রান্ত, যেটা আমরা জানলাম, আর আরেক তৃতীয়াংশ শাস্তি হলো গীবতের কারণে হয়ে থাকে, যেটা আমাদের আলোচ্য বিষয়, এবং আরেক তৃতীয়াংশ শাস্তি এটা হয়ে থাকে নামিমা, যেটা অন্য বর্ণনায় আসছে, অর্থাৎ চগলখুরি। তাহলে চগলখুরি করলে 3 ভাগের 1 ভাগ শাস্তি কবরের, আর 3 ভাগের 1 ভাগ হলো গীবতের কারণে, আর 3 ভাগের 1 ভাগ হলো প্রস্রাব জাতীয় সমস্যার কারণে। তাহলে আমরা দেখলাম যে এইখানেও কবরের আযাবের 3 ভাগের 1 ভাগ শাস্তি হচ্ছে গীবতের কারণে। তাহলে গীবতের ভয়াবহতা এবং পরিণতি কত বেশি! আল্লাহ তাআলা আমাদেরকে উপলব্ধি করার তৌফিক দান করুন, আমিন। এরপরে সর্বশেষ গীবতের ভয়াবহতা সংক্রান্ত যে হাদিসটা আমরা শুরুতে পড়েছি এটা জানব। এই হাদিসটি সহিহ বুখারীতে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানাত লাহু মাযলিমাতুন লি আহাদিম মিন ইরদিহি আও শাই, যদি কোনো ব্যক্তির কাছে মাযলিমা থাকে তার মানে হলো এই ব্যক্তি অন্য কারো হক নষ্ট করেছে। এই হকটা তার ইজ্জত সম্মান জাতীয় হোক অথবা অন্য কোনো বিষয়ে হোক, অর্থাৎ সম্পদ বা ইত্যাদি। তো যে কোনো বিষয়ে কোনো ব্যক্তি যদি হক নষ্ট করে, তো আমাদের দেখার বিষয় হলো হাদিসের মধ্যে শব্দ আসছে লি আহাদিম মিন ইরদিহি, মানে সম্মান জাতীয়, সম্মানহানি ঘটানো জাতীয় কারো কাছে যদি মাজলিমা থাকে, অর্থাৎ সে অন্যের হক নষ্ট করেছে, অর্থাৎ তার সম্মান নষ্ট করেছে, তার সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছে, এরকম যদি অপরাধ করে থাকে তাহলে তার জন্য উচিত হলো ফালইয়াতাহাল্লাল মিনহুল ইয়াউম, আজকে যেন সে এই বিষয়ে সমাধান করে ফেলে, তার কাছে গিয়ে ক্ষমা চায় ইত্যাদি। এটা আমরা আসবো পরে। বলছে এটা যেন করে কবলা আল্লাহ ইয়াকুনা দিনারুন ওয়ালা দিরহামুন, ওই দিন আসার আগে, যেই দিনে কোনো টাকা পয়সা কাজে আসবে না, অর্থাৎ কিয়ামতের দিন, এর আগে যেন সে সমাধান করে ফেলে। নচেত কী হবে? অন্যথায় যেটা হবে সেটা হলো এই যে যখন আমাদের আমল নামা মাপা হবে সেই সময় দেখা হবে যে এই গীবত যে করলো আর যার গীবত করলো তার মধ্যে একটা বিষয় ঘটবে তখন। সেটা হলো এই, যে গীবত করেছে এবং সে এটা থেকে তাওবা করেনি, এর কাফারা আদায় করেনি, ফলে সে গীবতের শাস্তি পেতে যাচ্ছে, তখন যেই শাস্তিটা আখিরাতে হবে সেটা হলো এই যে ইনকান আলাহু আমালুন সালেহ, যদি তার কোনো ভালো কাজ, অন্যান্য ভালো কাজ থেকে থাকে, তাহলে উখিযা মিনহু বিকদরি মাযলিমাতিহি, যেই পরিমাণ হক নষ্ট করেছে, অর্থাৎ এই বিষয়ে গীবতের বিষয়ে দেখতে হবে যেই পরিমাণ সে গীবত করেছে ঠিক এই পরিমাণ তার যে সৎ আমল ছিল এই আমলগুলো থেকে নিয়ে নেওয়া হবে। নিয়ে কাকে দেওয়া হবে? যেই ব্যক্তির গীবত করেছে সে তার আমল নামায় দিয়ে দেওয়া হবে। তাহলে চিন্তা করেন, এমনিতেই আমাদের সৎ আমল অনেক কম, এর মধ্যেও যদি এরকম নিয়ে নেওয়া হয়, ভাগ হয়ে যায়, তাহলে কতটা কষ্টের বিষয়। তখন আমরা বুঝতে পারবো। এখন তো বুঝতে পারছি না যে কী পরিমাণ ভালো কী পরিমাণ খারাপ, পরিপূর্ণ হিসাবটা আমাদের কাছে নাই। তখন আমরা খুবই অসহায়ত্ব বোধ করবো। এই জন্য আগে থেকে সতর্ক হতে হবে, গীবত একদমই করা যাবে না, হয়ে গেছে তওবা করতে হবে যেন ভবিষ্যতে আর না হয়। তো এই হলো গীবতের ভয়াবহতা, যে আপনার সৎ আমল যা আছে এগুলো সে পেয়ে যাবে যার গীবত আপনি করেছেন। আর যদি সৎ আমলই না থাকে তাহলে কি হবে? উল্টা, যে ব্যক্তির গীবত করা হলো তার যে পাপ কাজ যেগুলো ক্ষমা করা হয়নি বাকি আছে, এইগুলা এসে ওই ব্যক্তির ওপর চাপিয়ে দেওয়া হবে যে ব্যক্তি গীবত করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এত ভয়াবহতা। তো গীবতের ভয়াবহতা সম্পর্কে আমরা যে আয়াত এবং হাদিসগুলো জানলাম, এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে উপলব্ধি করে বুঝে শুনে গীবত থেকে বাঁচার তৌফিক দান করুন, সকলে বলে আমিন।
এরপরে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমরা বলছিলাম যে গীবত জানলাম, গীবতের ভয়াবহতা এটাও জানলাম। এরপর গীবত হয়ে গেছে, এখন উপায় কি? ইসলাম শুধু সমস্যার কথা বলে না, সমাধানের কথাও বলে। এটা হলো ইসলামের অনন্য বৈশিষ্ট্য যে ইসলাম হলো অনেক উদার। যারা অপরাধী তাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত সুযোগ দেয় তওবা করার, ফিরে আসার, ভালো হওয়ার। ঠিক এক্ষেত্রেও গীবতের এতগুলো ভয়াবহতা দুনিয়া এবং আখিরাত সব জায়গায় এগুলো ভয়াবহতা বর্ণনা করার পরে ইসলাম এখন কি বলছে? কাফফারার কথা, যে হয়ে গেছে, কেউ অনুতপ্ত ফিরতে চায়, তার জন্য উপায় কি, কোন উপায়ে সে এখন ফিরতে পারে, এটাকে বলা হয় কাফফারা, এটাকে বলা হয় গীবতের কাফফারা। তো গীবতের কাফফারা কি হবে? তো গীবতের কাফফারা সম্পর্কে পদ্ধতি মাত্র দুইটি পদ্ধতি আছে। একটা পদ্ধতি হলো যেটা আমরা একটু আগে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যে হাদিসটা সহিহ বুখারীতে আছে, আমরা জানলাম এর মাধ্যমে, যেখানে বলা হলো কি ফালইয়াতাহাল্লাল মিনহুল ইয়াউম ক্বাবলা আল্লা ইয়াকুনা দিনার ওয়ালা দিরহাম, অর্থাৎ কিয়ামত আসার আগে, তার মানে মৃত্যুর আগেই সে যেন যার গীবত করেছে তার কাছে গিয়ে বিষয়টা সমাধান করে ফেলে। কিভাবে সমাধান করবে? তার কাছে যাবে, বিষয়টা বলবে, এরপরে তার কাছে ক্ষমা চাইবে, সে যেন ক্ষমা করে দেয়। এই কাজটা করতে হবে। যদি ক্ষমা করে দেয় তাহলে কি হয়ে গেল? তাহাল্লুল হয়ে গেল। কিন্তু একটা বিষয় বাকি আছে। গীবত এটা শুধু বান্দার হক নয়, গীবত আল্লাহ তাআলার হকও নষ্ট করে। দলিল কি? দলিল হলো ওই হাদিসটা, যে হাদিসটা আমরা আল আহাদিস ওয়াল মুখতারা থেকে পেয়েছি, আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। ওটার মধ্যে কি ছিল? যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, এই দুইজনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরামর্শ দিয়েছিলেন? যে মুরাহু, যার গীবত করেছো তাকে বলো, তাকে আদেশ করো, মানে তার কাছে আবেদন করো, অনুরোধ করো, ফালইয়াস্তাগফির লাকুমা, তোমাদের জন্য সে যেন আল্লাহর কাছে কি চায়? ক্ষমা প্রার্থনা করে। এখান থেকে বুঝে আসলো যে শুধুমাত্র যার গীবত করেছেন সে ক্ষমা করে দিলেই হবে না। এটা হলো বান্দার হক ছিল, সে ক্ষমা করে দিয়েছে, হয়ে গেল। কিন্তু আল্লাহর হক এখনও বাকি আছে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? সে যেন তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করে। তো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, কারণ আল্লাহর হকও নষ্ট হয়েছে। কীভাবে নষ্ট হয়েছে? কারণ ওই যে হাদিসটা, যে বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত বিষয়গুলো হারাম করেছিলেন তার মধ্যে একটা ছিল কি? ইজ্জত সম্মান। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত হাদিসটা সহিহ বুখারীতে আসছে। সেই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন আলাইকুম, তোমাদের রক্ত হারাম ঘোষণা করলাম, তোমাদের সম্পদ হারাম ঘোষণা করলাম, তোমাদের ইজ্জত সম্মানকেও হারাম ঘোষণা করলাম। কেউ নষ্ট করতে পারবে না, সম্মানহানি ঘটাতে পারবে না, অন্যায্যভাবে কেউ করতে পারবে না। তাহলে এই হাদিসের মাধ্যমে আল্লাহ তাআলা কি করলেন? গীবতের বিধান জানিয়ে দিলেন, আয়াতের মাধ্যমেও জানিয়ে দিলেন যে গীবত করা হলো হারাম, করা যাবে না। তাহলে আল্লাহ তাআলা যে বিধান নাজিল করেছেন সেই বিধান পালন না করলে কার হক নষ্ট হয়? আল্লাহ তাআলার হক নষ্ট হয়। এই দৃষ্টিকোণ থেকে আল্লাহর হকও নষ্ট হয়েছে। এই জন্য তাওবা আল্লাহর কাছেও করতে হবে, নিজেকে তো ইস্তিগফার করতেই হবে, যার গীবত করা হলো তার কাছেও আবেদন করতে হবে যে ভাই তুমি আমার পক্ষ থেকে আল্লাহর কাছে ইস্তিগফার করো, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে। এটাই হাদিস থেকে আমরা জানতে পারলাম। এটা হলো একটা কাফফারা। দ্বিতীয় কাফফারা যেটা, এই বিষয়টা কোথায় আসছে? এই বিষয়টা সম্পর্কে হাদিস আসছে, কিন্তু হাদিসের সনদে দুর্বলতা রয়েছে। এই জন্য আমরা এর সপক্ষে আমাদের সালাফে সালেহিনদের যে বক্তব্য সেটা উল্লেখ করব। এই জায়গায় শুরুতে হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ, বিখ্যাত তাবি, তিনি বলেছেন। এরপরে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলেছেন। এরপরে ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন। এরপরে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন। এই সকল সালাফ রাহিমাহুমুল্লাহ তারা বলছেন যে গীবতের আরেকটি কাফফারা পদ্ধতি আছে। সেটা কি? সেটা হলো এই যে প্রথমত যে গীবত করেছে সে ব্যক্তি নিজে তো ইস্তিগফার করবে নিজের জন্য, যে আল্লাহ আমাকে ক্ষমা করেন, আপনার হক নষ্ট হয়ে গেছে। এরপরে সে ইস্তিগফার করবে ওই ব্যক্তির জন্য যার গীবত করেছে, তার জন্য ইস্তিগফার করবে। তার মানে সে দোয়া করবে, আল্লাহ তার আমি গীবত করেছি বা যতগুলো মানুষের গীবত হয়ে গেছে সকলকে আপনি মাফ করে দেন। এতে হবে কি, যদি তার দোয়া কবুল হয়ে যায়, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেয়, তাহলে ওই যে সমস্যা ছিল কিয়ামতের মাঠে নেক আমল নিয়ে নেওয়া আর কি খারাপ আমল দিয়ে দেওয়া, এটা কি আর প্রয়োজন পড়বে? এটা আর প্রয়োজন পড়বে না। কারণ যদি আল্লাহ তাকে ক্ষমাই করে দেয়, যার গীবত করা হলো, সে তো আর আপনার কাছে দাবি নিয়ে আসবে না যে তোমার আমল আমাকে দিয়ে দাও, কারণ আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে। এই দৃষ্টিকোণ থেকে বলা হচ্ছে যে তারা ক্ষমা প্রার্থনা করবে, যে যার গীবত করেছে আল্লাহ তাদেরকে মাফ করে দাও, সবসময় দোয়া করবে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। এটা হলো দোয়া। এর পাশাপাশি যেটা করতে হবে, সে চিন্তা করবে যে কোন কোন মাজলিসে আমরা গীবত করেছি, কোন কোন বৈঠকে গীবত করেছি, কার সামনে গীবত করেছি, তার কাছে গিয়ে এটাকে বদলিয়ে দিবে, পরিবর্তন করে দিবে। অর্থাৎ যেই মজলিসে গীবত করেছিল সেই মজলিসে গিয়েই তার ভালো আলোচনা করবে।
কারণ ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, ভালো খারাপকে দূর করে দেয়। যখন ভালো আলোচনা করা হবে তাহলে ইতিপূর্বে যেটা করা হয়েছিল ওটা আর থাকবে না। শ্রোতারা দেখবে যে এই লোকটাই তো তার বিরুদ্ধে বলেছিল, এখন যেহেতু সুনাম করছে তার মানে এখন আর ওই বিষয়টা আসলো না, যে দূর হয়ে গেল, তার বিষয়ে খারাপ ধারণা থাকবে না। তাহলে প্রথমে ইস্তিগফার করতে হবে নিজের জন্য, এরপরে ইস্তিগফার করতে হবে যার গীবত করা হয়েছে তার পক্ষ থেকে, এরপরে ওই ব্যক্তির যেই সমস্ত জায়গাতে গীবত করা হয়েছে ওই জায়গায় ভালো আলোচনা করতে হবে যাতে করে আগে যে বক্তব্য ছিল তা দূর হয়ে যায়। এটা হলো দ্বিতীয় পদ্ধতি গীবতের কাফারার। এখন প্রথম পদ্ধতি তো হাদিসের মধ্যে আসছে এবং অনেক উলামায়ে কেরাম এটাকে উত্তম বলেছেন। বাকি এই প্রথম পদ্ধতির মধ্যে একটু অসঙ্গতি মনে হয়। সেটা কি? সেটা হলো এই যে আমি যার গীবত করেছি যদি আমি তাকে গিয়ে বিষয়টা বলি তাহলে আমার এবং তার মাঝে যে সম্প্রীতি ছিল এটা নষ্ট হয়ে যাবে। এটা অনেক কঠিন। আর ইসলাম চাই মুসলমানদের মাঝে একতা এবং সম্প্রীতি যেন বহাল থাকে। এই দিকে লক্ষ্য করে যাদের নাম বললাম এই সালাফ সালেহিনরা, তারা বলছেন যে এই দ্বিতীয় পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। অবশ্যই প্রথম পদ্ধতি উত্তম, কারণ এই পদ্ধতিতে কোনো ধরনের দাবি দেওয়া থাকে না। কিন্তু দ্বিতীয় পদ্ধতি এটা এই দিক থেকে ভালো যে এই পদ্ধতিতে ওই লোকটা জানলেও না যে আমি তার অগোচরে গীবত করেছি, আমার এই গুনাহটা মাস্তুর থাকলো, গোপন থাকলো এক। দ্বিতীয়ত আমাদের সম্প্রীতি ভালো থাকলো, সে আর আমাকে এটা মনে করবে না যে এই লোকটা গীবত করে বেড়ায়, এটাও জানবে না। আবার এদিকে তার জন্য ইস্তিগফারও হয়ে গেল, আমি তার ভালো আলোচনাও শুরু করে দিলাম। এই সব মিলে দ্বিতীয় পদ্ধতিকে এই সালাফে সালেহিন যাদের নাম বলা হলো তারা উত্তম বলেছেন এই দৃষ্টিকোণ থেকে। তাহলে আমরা গীবতের কাফারা জানলাম। তো এই হলো বিষয়। এরপরে সর্বশেষ একটা বিষয় আছে, যদিও সময় শেষ এজন্য আজকে আলোচনা হবে না। সেটা ছিল যে 6টা প্রেক্ষাপট ছিল, যে 6টা প্রেক্ষাপটে গীবত ধরা হয় না, অর্থাৎ এই বিষয়ে এই 6টা প্রেক্ষাপটকে গীবতের অন্তর্ভুক্ত ধরা হয়নি, বরং এগুলো জায়েজ আছে। এটা আপনারা জেনে নেবেন, হয়তো আলোচনার সুযোগ হলে কখনো করবো ইনশাআল্লাহ, অথবা উলামায়ে কেরামের কাছ থেকে জেনে নেবেন। এই ছিল আজকে আমাদের আলোচনা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের আলোচনা বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।